সুন্দরবনের এই সুন্দর সকালে সকলকে জানাই শুভ সকাল। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি সকলে ভালো আছেন। সকালে ওরা চা বিস্কুট দিয়েছিল, ওটা হয়ে গেছে খাওয়া। এবার খাবো খেজুর রস। তবে এই খেজুর রসটা কিন্তু ইনক্লুড নয় ওর মধ্যে। এটা 20 টাকা করে গ্লাস এই দাদারা সকালবেলা বিক্রি করতে আসে। এদিকে এক ঝলকে একটু দেখে নিই আজকের ভিডিওতে কি কি থাকছে। আজকে যেসব জায়গাগুলো যাব সেগুলো তো আপনাদের দেখাবো, সাথে সাথে আপনারা এই সুন্দরবনে একদিন বা দুদিনের ট্যুরও কিভাবে করতে পারবেন সেইগুলো নিয়েও একটু আলোচনা করব। এছাড়াও আরও কিছু কিছু ইনফরমেশান পেয়ে যাবেন, তবে ভিডিওটা ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে। কেওড়া ফল তো দেখা গেছে। প্রকৃতির মাঝে লঞ্চে বসে এলাহি খাওয়া দাওয়া সাথে সুন্দর দৃশ্য দেখতে দেখতে সুন্দরবনের এই 3 দিন দূরাতের সফরে আজ দ্বিতীয় দিন। আজকে অনেক জায়গা ঘুরতে হবে, তার জন্যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। 7টা নাগাদ সবাই বেরিয়ে পাখিরালয়ের লঞ্চঘাট থেকে চলে এসেছি সুন্দরবনের প্রবেশদ্বার সজনেখালিতে। এখান থেকেই সুন্দরবনের কোর এরিয়ায় ঢোকার জন্যে পারমিশন নিতে হয়, যেটা ব্যবস্থা সবই করে দেবে লঞ্চের যারা দেখাশোনা করছে। তবে সবাইকারই আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে। এই পাশের লঞ্চটা আগে নামাবে বলে পাশ দিয়ে ঢোকাতে গেছে আর আটকে গেছে। আর এখানে প্রচুর বাঁদর আছে, তার জন্যে কিন্তু ব্যাগ রেখে যাওয়াটাই ভালো। ওরা বলেই দিচ্ছে ব্যাগ লঞ্চে রেখেই যেতে। এখানে ঢুকতেই এবার সব নেট দিয়ে ঘেরা, প্রচুর ভিড় হয়েছে। একজনকে দেখাচ্ছে, দেখুন মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। এখানে প্রচুর রয়েছে। বাঁদরগুলোকে খেতে দেয়া বা কোনোভাবেই বিরক্ত করলে কিন্তু বিপদে পড়তে হবে। এখানেই লাইন দিয়ে পারমিট করাতে হবে, আর গাইডও এখানে দেবে। তবে আমাদের লাইন দিতে হবে না, যে ট্রাভেলারদের সাথেই যান না কেন তারাই পারমিশন করিয়ে নেবে। এই পারমিশনের ঘরটার পেছনে সরকারিভাবে মধু, এখানে নানা জিনিস বিক্রি হচ্ছে। তবে সেখানটা দেখাতে পারলাম না, কারণ এতটাই ভিড়। ওরা বলেই দিয়েছিল দল ছাড়া হবেন না, তাহলে আর খুঁজে পাবো না। শীতকালে এখানে পিক টাইম বলে ভিড় তো প্রচুর, তবে ভিড় যারা এড়াতে চাইবেন তাদের অন্য টাইমে আসাই ভালো। তবে শীতের সময় কি হয়, যেখানে যেখানে চড়া থাকে সেখানে কিছু পশু দেখা যায়, কারণ তারা রোদ পোয়াতে আসে অনেক সময়, সেই জন্যে শীতে আসা। আইডি প্রুফ দেখানোর পর আবার গুনে নিচ্ছে। এই গোনার পর একবারে ভেতর দিকে ঢুকতে দেবে। আর এই পুকুরটাই কচ্ছপ দেখতে পেয়েছি। কচ্ছপটা বুঝতে পারছেন কি, মাথা বাড়িয়ে বসে আছে। পুকুরটাতে কচ্ছপ আছে, তারপর পাশের আর একটা পুকুরে কুমির, পাশের পুকুরটাতেই কুমির আছে, তবে কুমির দেখতে পাইনি। আর এই নারকোল পাতার মতন যে গাছগুলো দেখছেন, আমি ভিড়ের ঠেলায় দেখাতে পারিনি, তাড়াহুড়ো করে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে। এটা হচ্ছে গোলপাতা গাছ। পাতাগুলো নারকোল পাতার মতনই, গাছগুলোও তাই একটু ছোট ছোট। সজনেখালির এই টাওয়ারটা 4 তলা মতো। সিঁড়িটা এত সরু, দুদিক থেকে ওঠা নামা করতে গেলে না খুবই অসুবিধা হচ্ছে, এই জন্য আরও ভিড় হয়ে যাচ্ছে। আর ওপরে যা হোক করে উঠে দেখলে খুব সুন্দর লাগছে, চারিদিকটা শুধু জঙ্গল আর জঙ্গল। আর মিষ্টি জলের পুকুরও করা আছে, কারণ এখানের পশুরা নোনা জল খেয়ে খেয়ে অভ্যস্ত, কিন্তু ওদের মিষ্টি জল খেতে খুব ভালো লাগে। তাই এক এক জায়গায় মিষ্টি জল করে রেখেছে, যাতে সেখানে পশুরা খেতে আসে আর আমাদের মতো মানুষেরা দেখতে পায়। এটা অরিজিনাল বাঘের মাসিও বসে আছে এখানে, পাহারা দিচ্ছে ওদেরকে।
ভয় পাবে না, আর সামনে গেলে দেব। এই হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরী গাছের নাম অনুসারেই এখানের নাম হয়েছে সুন্দরবন, কারণ এই সুন্দর গাছের অনেক গুণ। সব থেকে বেশি অক্সিজেন সরবরাহ করে কিন্তু এই সুন্দরী গাছ। আর এই সুন্দরী গাছ দেখতেও যেমন সুন্দর, এর পাতাগুলো তলার দিকটা সোনালী কালারের হয়। আর এই দেখুন, একটা মুখ বাড়িয়ে বসে আছে। ধীরে সুস্থে দেখলে অনেক কিছুই দেখা যাবে, কিন্তু এক এক সময় তাড়াহুড়ো থাকছে বা ভিড়ের ঠেলাতেও লাইন দিয়ে চলে আসতে হচ্ছে। এই সজনেখালির পরে আমরা যাব সুদর্ণখালি। আর এগুলো নীল সবুজ টাইপের জল, জলের কালারটা দেখুন। আপনাদের সাথে গল্প করতে করতেই চলে এলো সকালের টিফিন, লুচি, চানা মশলা আর ডিম সেদ্ধ। তবে আমারটা এখনো হাতে আসেনি, আসুক। দেখছেন তো, কোনো কিছু দেখতে পেলে তার আনন্দটা কতটা। একদিন এই আনন্দ পাওয়ার জন্য বেরিয়েই পড়ল। টিফিন খেয়ে যাওয়ার পরেই বুনো শুয়োর আর বাঘের পায়ের ছাপ দেখতে দেখতেই চা চলে এলো। মনিও বলছে একটা লঞ্চ ছিল, ওই লঞ্চ ইন্ডিয়ান হাউসটা রয়েছে এখন। হ্যাঁ, জঙ্গলে ভাই আর কই না। এখানে যারা মাছ ধরতে কাঁকড়া ধরতে যায় তারা এরা কিন্তু সবাই এরা পূজা দিয়ে আশীর্বাদ। আমাদের গাইড পাইনি, এটাই দুঃখের বিষয়, নাহলে আরও কিছু জানতে পারতাম এই সুন্দরবনের সম্পর্কে। এখন আমরা ঢুকে পড়েছি সুদর্ণখালিতে। এই সুন্দরবনে যেসব গাছ আছে সেইগুলো দেখার সুযোগ পাবেন এই সুদর্ণখালিতে। গাছগুলো রয়েছে বা এখানে তাতে লিখেও দিয়েছে কোনটা কি গাছ। এই টাওয়ারটায় উঠলে দেখতে পাবেন কিছু চ্যানেল করা আছে, মানে গাছ কিছু জায়গায় কেটে ফাঁকা করে রাস্তার মতন করা আছে, যাতে এপার ওপার কোনো পশু গেলে দেখতে পাওয়া যায়। এই স্তন্যপায়ীগুলো আছে। বিড়াল, চিতা বিড়াল আছে, গন্ধগুলো বাঘরোল থেকে আছে, বনসর আছে। এই বিড়ালগুলোই এখানে বিক্রি হচ্ছিল। এটা গন্ধগো খুব, আমাদের ওখানেও বেরোয় এটা। আর এটা বাঘরোল, মানে এগুলো ওই মাছ টাছ খায়, মানে জলের কাছাকাছি থাকে। চলুন এরপর লঞ্চে চাপি, তারপর ভেতরটা দেখিয়ে দিই। সিঁড়ি থেকে নেবেই সামনেই পেয়ে যাবেন টয়লেট। টয়লেটে সমস্ত ব্যবস্থাই আছে, তবে ভেতরে মানুষ আছে বলে আমি আর দেখালাম না। আর ভেতরটা এরম বিছানা করা, যারা রেস্ট নিতে চাইবে এসে রেস্ট নিতে পারবে। তবে আমরা বেশি নিচে আসিনি, ওপরেই সময় কেটে গেছে। আর এই জয়েন্টগুলো আছে কাঠের, এগুলো কিন্তু সাবধান, কারণ অনেকে এগুলো হোঁচট খেয়ে যাচ্ছে, কিন্তু এগুলো খেয়াল করেই আসতে হবে। আর এখানের আওয়াজটা এবার শোনাই আপনাদের। আর ওই দরজার পাশেই টয়লেট আছে। শুনলেন তো নিচের আওয়াজ কেমন, মেশিনের এত আওয়াজ, তার মধ্যে কিন্তু এই দাদারা রান্নাও করছে। দাদাদের সাথে আর কথা বলতে পারিনি এখানের আওয়াজের জন্যে, কারণ আপনারাও শুনতে পাবেন না। বলুন এবার ওপরের দিকে যাই।
তুলছি না তোর ছবি, তোকে লুকোতে হবে না। কিন্তু বাঁধন নেই। একটা ছোট খালে ঢুকছে এবার। বনভূমি ভাড়ানি মানে ছোট খাল। সব নামের পরেই খালি কথাটা আছে, সেটা হচ্ছে বড় খাল। আর সেই বড় খালকেই আবার ছোট ছোট খালে যে যুক্ত করেছে সেইগুলো হচ্ছে ভাড়ানি। যেমন আমরা এখন বনবিবি ভাড়ানি দিয়ে যাচ্ছি। এখানে জল খুবই কম, এই জন্যে খুব আস্তে আস্তে যাচ্ছে। আর তাছাড়া এখানেও বাঘ দেখার সম্ভাবনা অনেক বেশি। এই বনবিবি ভাড়ানিতে ঢোকার আগে সামনেই লেখা আছে একটা বোর্ডে, নিয়ে মা বনবিবির নাম আমরা পার করব দক্ষিণ রায়ের স্থান। আমরা এতদিন পড়ে এসেছি বনের রাজা হচ্ছে সিংহ, কিন্তু এই সুন্দরবনে ভয়ানক হিংস্র পরাক্রমশালী বনের রাজা হচ্ছে বাঘ। দেখুন কত কাছ দিয়ে যাচ্ছে, সবাই চুপচাপ, একটা থমথমে ভাব। এই হয়তো বেরোলো বাঘ মামা, ভয় ভয়ও করছে যেতে যেতে। তার মধ্যে একটা আনন্দও যদি বাঘের দেখা পাওয়া যায়। এখানে বাঘকে দক্ষিণ রায় নামে দেবতা হিসাবে পুজো করা হয়। এই সুন্দরবনে দক্ষিণ রায়ের সাথে বাঘের আক্রমণ থেকে রক্ষাকারী মা বনবিবিরও পূজা করা হয়। এখানে হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষই বনে যাওয়ার আগে, মানে মাছ ধরতে বা মধু পাততে যে জন্যই যাক না কেন, যাবার আগে এই বনদেবী আর দক্ষিণ রায়ের পুজো করে যায়। তাদের বিশ্বাস এ পুজো করে গেলে বাঘের আক্রমণ থেকে তারা রক্ষা পাবে। এই যে লম্বা গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কেওড়া গাছ। সুন্দরবনের মধ্যে কেওড়া গাছের ফলই একমাত্র খাওয়া যায়। টাইগার ফুটপ্রিন্ট আছে কিন্তু এখানে ড্রাইভারটা বলছে বাঘের পায়ের ছাপ রয়েছে, তবে আমি বুঝতে পারিনি। সুন্দরখালি বলবো, সুন্দরখালি পেছন দিকটা সুন্দরখালি পুরোটাই। বনবিবি ভরানি থেকে আমরা সুন্দরখালিতে এলাম। সুন্দরখালি সত্যিই সুন্দর, কি সুন্দর দেখতে লাগছে। সুন্দরখালির পর এবার পীরখালি, এদিকটা সুন্দরখালি চলে গেছে। এখানে পীরখালি। এখানে 4 দিন আগে এখানে 4 দিন আগে ড্রাইভার দাদা বাঘ দেখেছে। এইদিকে বাঘ দেখেছে 4 দিন আগে ড্রাইভার দাদা। বাঘ দেখার আশা করে কেউ আসেন তাহলে কিন্তু মজা পাবেন না, কারণ বাঘ দেখা যেতেও পারে, নাও দেখতে পারেন। যেমন দার্জিলিংয়ের ওদিকে গেলে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যেতেও পারে, নাও পারে, সেরম এখানেও তাই। বাঘের আশা না করে যে আমাদের পৃথিবীটাও কত সুন্দর সেটা এখানে অনুভব করতে পারেন। সামনে যে খালটা দেখছেন, এগুলো হচ্ছে মজে যাওয়া খাল, কিছুটা গিয়ে আর জল নেই। সব লঞ্চগুলো একসাথে যাচ্ছে, একজন যদি বাঘ দেখতে পাই সবাই দাঁড়িয়ে পড়বে। বর্তমানে পৃথিবীতে 8টি উপজাতির বাঘ দেখা যায়। তার মধ্যে ব্রিটিশরা এই সুন্দরবনের বাঘের সৌন্দর্য, রাজকীয় স্বভাব এবং ভয়ঙ্করতার জন্য নামকরণ করেছেন দি রয়্যাল বেঙ্গল টাইগার। কি সুন্দর করে বসে আবার নেমে পড়লো, মাছ দেখতে পেয়েছে মনে হয়। আর গলাটা কেমন মাখাচ্ছে, কত সরু গলাটা। জল উঠে যায় কতটা পর্যন্ত, গাছগুলোর পুরো চিহ্ন হয়ে গেছে যেন। সামনে একটা কুমির দেখা গেছে, সব বলছে, দেখা যাক
আমরা দেখতে পাই কি। হ্যাঁ দেখতে পাচ্ছি মনে হচ্ছে চোখে, আর একটু কাছে যায়। এই তো দেখা গেছে। কুমিরটা দেখছেন তো, খেয়ে দিয়ে এখন রোদ পোয়াচ্ছে। এবারে তো তবু কিছু পশু দেখতে পাচ্ছি, প্রায় 20 বছর আগে যখন এসেছিলাম দেখতে পাইনি কিছুই। সামনে এটা হচ্ছে হেতাল বন। এটা বাঘেদের প্রিয় জায়গা লুকোনোর জন্যে, কারণ তাদের গায়ের রঙের সাথে ম্যাচ খায়। যখন বাচ্চা প্রসব করে তখন পুরুষ বাঘের হাত থেকে বাচ্চাকে রক্ষা করতে এই জঙ্গলেই বাচ্চাগুলোকে লুকিয়ে রাখে। তাই এই জঙ্গলকে বাঘেদের আঁতুড় ঘরও বলা হয়। এরপর দেখুন, দেখতে দেখতেই হাতে চলে এলো গরম গরম চিংড়ি মাছের পকোড়া। একজন তো খেতে শুরু করে দিয়েছে। চলুন, আপনারা খাবেন নাকি? একটা খেয়েই দেখুন তবে। এখনো পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিন্তু কম জানাচ্ছেন, এটাই আমার মন খারাপ। সুন্দরবনের প্রথম পর্ব ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নেবেন, তাতেও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আমি আই বাটনেও সেটা দিয়ে দেব। ওটা জাহাজ আসছে নাকি? ওটা দূরবীনে দেখো, আমাকে একটু দেখো। এটা দূরে একটা জাহাজ আসছে, এটা সাথে ঘটিয়া যায়। আমরা এখন 7টি নদীর মোহনার স্থলে রয়েছি। এত ঢেউ, পুরো লঞ্চ এদিক ওদিক দুলছে, ভয়ও করছে এক এক সময়। আর তেমনই হাওয়া, জলের কালারও এক এক জায়গায় এক এক রকম দেখতে পাচ্ছি। অনেকে আছে 5 পয়েন্ট বলে, আবার অনেকে আছে 7 পয়েন্ট বলে। ঠিকভাবে দেখলে বোঝা যায় 7টা নদী আছে। এই শীতের দিনে একটু দূরগুলোতে কুয়াশা কুয়াশা ভাব লাগছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবু অনেকটাই দেখা যাচ্ছে। আমরা বঙ্গোপসাগরের খুব কাছাকাছি এখন। ওখানটা পার হয়ে আমরা এবার আর একটা খালে ঢুকছি। ওই দূরে আর একজনের দেখা পাবো মনে হচ্ছে, একটু কাছে যাক। এই তো, এখানেও আর একটা কুমির শুয়ে আছে। কুমিরগুলো দুপুরবেলা খেয়ে দিয়ে দিব্যি রোদ পোয়াচ্ছে। রোদ পোয়াক, ও ওর কাজ করুক, আমরা এবার নামবো এখানে আর এক জায়গায়। এটা হচ্ছে দৌবাকি ক্যাম্প। এখানে একটা ব্রিজের মতন করা আছে প্রায় 500 মিটারের, সেটাকে ক্যানোপি ওয়ার্ক বলছে এখানে। মানে নিচে বন্য প্রাণীরা থাকবে, আমরা এই ব্রিজটার ওপর দিয়ে যাব দেখতে দেখতে। দেখি কার দেখা পাই। একটা বাচ্চা হরিণকে দেখতে পেয়েছি, এই গাছের পাশে বসে আছে, আর একটা এইদিকে চড়ছে। ওহ, মনটা যেন একটু হলেও কিছু কিছু এবারে দেখতে পাচ্ছি বলে সেটাও আনন্দ। এটা একদিকে নামিয়েছিল, ব্রিজটা পার হয়ে আমরা মোটামুটি 20 মিনিট মতো মনে হয় এদিক ওদিক দেখতে দেখতে হাঁটলাম। একটা ওয়াচ টাওয়ারও আছে, সেটা আর উঠিনি। তারপরে এই বনবিবি বা দক্ষিণ রায় ঠাকুরটা আছে, দিয়ে আমরা আর এক জায়গায় দিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে লঞ্চে। এই নদীগুলো দিয়ে যেতে যেতে হেমন্ত মুখোপাধ্যায়ের সেই নদী নিয়ে গানটা মনে পড়ে যাচ্ছে বারবার। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদী রে। গান ভালোভাবে গাইতে না পারলেও একটু গেয়েই ফেললাম।
বেশ ভালো লাগছে চারিদিকটা দেখতে দেখতে, তার মধ্যে একটু ভয়ও করছে যে এত মানে দুলছে লঞ্চটা। এবার আমরা চলে এসেছি আমাদের আজকের মতো শেষ দেখবার পয়েন্টে, যেটা হচ্ছে হেরোভাঙা নদীর ওপর ঝড়খালি টাইগার রিজার্ভ ফরেস্ট। আজকের মধ্যে এই ঝড়খালিতেই একমাত্র টিকিট লেগেছে, পার হেড 30 টাকা করে। টিকিট কেটে রীতিমতো ঢুকে পড়া হচ্ছে। এর ভেতরে মানে যেসব পশুগুলো অসুস্থ বা কোনো কারণে তাদের শুশ্রূষার প্রয়োজন, সেই পশুগুলোকে এখানে এনে সুস্থ করে আবার জঙ্গলে পাঠানো হয়। ভেতরে ঢুকতেই বোর্ড পেয়ে যাবেন, এই বোর্ডগুলো কোন দিকে কি যেতে হবে সেগুলো সব লিখে দেওয়া আছে। এই ঝড়খালি দেখতে দেখতেই আপনাদের জানিয়ে দিই, আপনারা কিন্তু চাইলে একদিনের ট্যুরও করতে পারেন। যদি নিজস্ব গাড়ি থাকে তো খুবই ভালো হয়, নইলে ক্যানিং থেকে আপনারা গাড়ি ভাড়া করেও নিতে পারেন। সেখান থেকে মাতলা নদীর ব্রিজ পার হবেন, পার হওয়ার পর বাসন্তী ব্রিজ, যেটা হোগল নদীর ওপর দিয়ে, সেই বাসন্তী ব্রিজটা পার হয়ে এই ঝড়খালিতে আসতে হবে। ক্যানিং থেকে ঝড়খালি সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। ট্যুর অপারেটরের সাথে কথা বলে নিয়ে এই ঝড়খালি থেকেই লঞ্চে করে আপনারা যে পয়েন্টগুলো দেখালাম এগুলোতে ঘুরে নিতে পারেন, ঘুরে ব্যাক করতে পারেন। এছাড়াও আপনারা যদি চান যে একবারে ঝড়খালিতে এসে থাকবো, সেখানে এসে থাকতে পারবেন। ভালো ব্যবস্থাও আছে এখানে থাকার, তার আমি ফোন নাম্বার একটা দিয়ে দেব ডেসক্রিপশানে, সেটা দেখে নেবেন। এর সাথেও কথা বলে আপনারা 1 দিন বা 2 দিনের ট্যুর প্ল্যানটা করতে পারেন। আর একটা পথও আছে আসার, সেটাও আমি বলছি। তার আগে দেখুন এখানে বাঘও দেখতে পেয়েছি। বাঘটা খুব আওয়াজ করছিল, প্রচুর গর্জন, কিন্তু আমার মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব করার জন্য আওয়াজগুলো আমি শোনাতে পারছি না। আর কুমিরও দেখতে পেয়েছি 2খানা। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়তেই লঞ্চে ওঠার আগে আগে দেখুন এইগুলো সব দেখতে পাচ্ছি। এটা বাক্স বাদাম, এর ভেতরে বাদামটা থাকে একটা কালো ফলের মতন, সেই কালো ফলটাকে খুললেই সাদা বাদামের মতন। আর এইটা হচ্ছে কেওড়া ফল, এটা ওরা চাট করে দিচ্ছে বললে, কিন্তু আমরা খাইনি, কারণ তখন আমাদের লাঞ্চ করা হয়নি বলে আর টক জিনিস খেলাম না। এটা একটু টক টক হয় ওরা যেটা বলছিল। তারপরে আমরা লঞ্চে চলে এলাম। তারপরে লঞ্চে এসেই দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তবে আমরা এই ব্যাচটাই বসিনি। আজকে সজনেখালি থেকে একটা কাপেল এসেছিল যারা 1 দিনের ট্যুর করছে, নেপালি, ওরা কার্শিয়াং থেকে এসেছিল। তাদের আগে খাইয়ে এই ঝড়খালিতে নামিয়ে দেবে, সেই জন্য তারা আগে বসে গেছে। আর আমাদের মেনুতে ছিল ভাত, বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা, তারপরেই দেখাচ্ছি পেঁপের চাটনি, আর এদিকে কাতলা মাছের ঝাল আর ডাল, আর আছে পটল চিংড়ি, এটা আর হচ্ছে এটা পাবদা মাছের ঝাল। এগুলোই আজকে দুপুরের মেনুতে। এখানে সব মাছ ধরছে, এদিকে ডাম, অনেক কটা নৌকায় পরপর সব মাছ। যে কাপেলটা ঝড়খালিতে নেমে গেল তারা এসেছিল ক্যানিং থেকে মাতলা নদীর ব্রিজ, তারপরে বাসন্তী ব্রিজ পার হয়ে গদখালি থেকে ওরা নৌকো করে বিদ্যাধরী নদী পার হয়েছে। সেখান থেকে পার হয়ে গোসাবা থেকে এসেছিল পাখিরালয় থেকে ওরা সজনেখালি এসে আমাদের লঞ্চে উঠেছিল। এই একটা জাহাজ দেখতে পেয়েছি। এখানে বাংলাদেশ খুব কাছাকাছি বলে এখানে বাংলাদেশ আর ভারতের দুটোরই পতাকা থাকে জাহাজগুলোতে। তবে যখন ভারতের সীমানায় চালাবে তখন ভারতের ক্যাপ্টেন চালায়, আর যখন বাংলাদেশের সীমানায় চালাবে তখন সেটা মানে বাংলাদেশের ক্যাপ্টেন। আজকে অনেক কথা বলে ফেলেছি, কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না। এই সব দেখতে দেখতে সন্ধে হয়ে গেল ফিরতে ফিরতে। দেখুন কি সুন্দর লাগছে লঞ্চগুলোকে, লাইট জ্বলছে। আজকেও পাখিরালয়ের সেই হোটেলেই থাকবো, ডলফিন হোটেলে। আজ ভিডিওটা এখানেই শেষ করব। এবার ফেরার পথে
কিছু মার্কেটিং করলাম, ফুচকাও খেলাম। তারপরে ওরা দিয়েছিল চিকেন পকোড়া, চা, রাতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর যারা খাবে না তাদের ডিম, স্যালাড তো ছিলই। এরপরে তৃতীয় দিনের ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। গুড নাইট।